পটল আলু মাছের ঝোল গরমের মধ্যে পাতলা ঝোল হয়ে গেছে, বাটা মাছের ঝোল। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন ভিডিওটা কীভাবে করেছে প্রথম থেকে দেখতে থাকি। চলুন যাই। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি। এখানে দেখুন বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নুন আর হলুদ মেখে রেখে দেবো। নুন হলুদ মেখে রেখে দেবো, কিছুক্ষণ থাকবে, দেখতে থাকুন। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এখানে বাটা মাছ নুন হলুদ মাখানো রয়েছে, এটা আমি ভেজে নেব। তেলটা একটু আমি নেড়ে নেব, নিয়ে একটা একটা করে আমি ছেড়ে দেবো। ঠিক আছে, এই কটা করে ভাজা হোক, পরের বার আবার এগুলো দেবো। হতে থাক, মাছগুলো উল্টে দেবো। উল্টে দিয়েছি মাছগুলো, দেখতে থাকুন। মাছ ভাজা তুলে নেবো, হয়ে গেছে। এখানে আর যে কটা আছে দিয়ে দেবো আমি। ঠিক আছে, ভাজা হতে থাক, তারপরে দেখা। দ্বিতীয়বারে মাছ ভাজাগুলো হয়ে গেছে, আমি তুলে নেব। যে তেল আছে আমি আর তেল দেবো না, এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আলু পটল দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভাজবো। এখানে আমার মশলা আছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এখানে রয়েছে, আদা গ্রেট করা। সাধারণভাবে বাটা মাছের ঝোল করবো, গরমে বেশি আমি রিচ করবো না। এই মশলাটা আমি দিয়ে দেবো পুরো। সব কিছু মশলা দিয়ে দিয়েছি। কম তেলে বন্ধুরা পাতলা ঝোল হবে পটল আলু বাটা মাছে। যা গরম পড়েছে, বেশি রিচ খাওয়া ভালো না। জল দিয়ে দেবো একটু, পটল আলুগুলো সেদ্ধ হবে। তুলে দেখলাম পটল আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু মাছগুলো দিয়ে দেবো। বলে আমি মাছগুলো দিয়ে দিলাম। তরকারি আমার হয়ে গেছে, পটল আলু বাটা মাছের তরকারি হয়ে গেছে, নামিয়ে নেবো। আমি নিয়ে দেখাচ্ছি। পটল আলু বাটা মাছের তরকারি হয়ে গেছে।